আজকে আমি তোমাদের সাথে টিফিনের রেসিপি শেয়ার করছি। লং গ্রেন বাসমতি চাল আমি একটু ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে, তারপরে ভালো করে ধুয়ে আমি তেজপাতা, একটু নুন আর একটু সাদা তেল দিয়ে আমি ভাতটাকে তৈরি করে নিলাম। ভাতটা এদিকে হয়ে গেছে, আর এখানে আমি হাফ মতন ক্যাপসিকাম, একটা ছোট পেঁয়াজ এরকম হ্যান্ড চপারটার মধ্যে চপ করে নেব। তো আমি ছোট ছোট করে টুকরো করে চপ করে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এটা ক্যাপসিকাম রাইস বানাচ্ছি, ভীষণ টেস্টি হয় খেতে আর টিফিনের জন্য খুবই ভালো। তো ক্যাপসিকামটাকে আর পেঁয়াজটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। আর নুনটা বুঝে দিতে হবে, আমি রাইসটা যখন বানিয়েছিলাম তার মধ্যেও কিন্তু নুন দিয়েছিলাম। এবার ভালো করে যখন ভাজা হয়ে গেছে, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তৈরি করা রাইসটা দিয়ে দিয়েছি। আর রাইসের মধ্যে আমি তেজপাতা, নুন দিয়েছিলাম, সেই জন্য আর কোনো ফ্লেভার আর দিলাম না। এবার বেশ ভালো করে গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি ভাতটাকে সুন্দর করে ভেজে নিলাম। বেশ তৈরি হয়ে গেল আমার ক্যাপসিকাম রাইস ফ্রাই। এটা এবার টিফিন বক্সের মধ্যে একটা সাইডে যেখানে রাইস দেবো সেটাই দিয়ে দিলাম ভালো করে। এরপরে আমি তার সাথে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাকে কেটে, সেদ্ধ আলুকে কেটে এরকমভাবে সর্ষের তেলের মধ্যে আগে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর এদিকে আমি টমেটো বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো একটু নুন দিয়ে আমি মশলা তৈরি করে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই এই মশলাগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। খুব সিম্পলভাবে আলুর দমটা রান্না করলাম। ভালো করে মশলা কষানোর পরে আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আলুর দমটা কিন্তু আমি এরকম কষাই রাখবো, শুকনো শুকনো। ব্যাস, টিফিন বক্স আমি তৈরি করে নিয়েছি। ক্যাপসিকাম রাইস, আলুর দম আর একটুখানি ফ্রুট হিসাবে দিয়েছি আঙুর। তৈরি হয়ে গেল আমার লাঞ্চ বক্সটা। তো কেমন লাগলো এই ক্যাপসিকাম রাইসের লাঞ্চ বক্স তোমরা কিন্তু কমেন্ট করে জানিও।